ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আমি তোমাদেরকে আজকে ডিয়ার ছাত্রছাত্রীরা ক্লাস 12-এর শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে কবিতাটা পড়াবো। তো তার আগে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটু জেনে নিই। উইলিয়াম শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেছিলেন 26শে এপ্রিল 1564 সালে, আর তিনি মারা গিয়েছিলেন 23শে এপ্রিল 1616 সালে। আর তার সম্পর্কে আমাদের নোটেবল কিছু ওয়ার্ক রয়েছে, যার জন্য আমরা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারকে চিনি, যেমন ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো, হ্যামলেট, অ্যাজ ইউ লাইক ইট। এইগুলো তার বিখ্যাত লেখা, বিখ্যাত কাজ একজন রাইটার হিসেবে। তো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, চাইলে পজ করে তোমরা এটা লিখে নিতে পারো বা একটু ভালো করে পড়ে নিতে পারো। তো তারপরে আমি তোমাদেরকে শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে এই কবিতাটার রিডিং পড়ে শোনাবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ বা মডারেট, এই যেরকম করে মানে রয়েছে এখানে। তারপর হচ্ছে ডার্লিং মানে হচ্ছে প্রিয়, লিজ মানে একটা সময়কাল, সাধারণত ডিউরেশনকে বোঝাচ্ছে। কমপ্লেক্সন মানে এখানে গায়ের রঙটাকে বোঝাচ্ছে, আর এই কবিতাতে গায়ের রং বলতে এখানে সূর্যের কালারটাকে বোঝাচ্ছে, যে গোল্ড কালার সেটার কথা। আচ্ছা, ডিমড এটার মানে হচ্ছে অনুজ্জ্বল বা নিষ্প্রভ। আর ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া বা ক্ষণস্থায়ী। আর কোর্স মানে হচ্ছে তোমার একটা, এটাও সময়কেই বোঝাচ্ছে বা গতিপথকে বোঝানো হচ্ছে এখানে। তারপরে ইটারনাল মানে চিরন্তন বা শাশ্বত, এটা আমরা পাচ্ছি এখানে। সব আরও মানে লেখা রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর পাবো ব্রাগ মিন্স যে দম্ভ করা বা বড়াই করা, ব্রাগ মানে। তো এই আমার কবিতার লাইনের থেকে যে শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে কবিতা থেকে যে কয়েকটা ওয়ার্ড নোটস তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই মানেগুলো জানলে তোমাদের পড়তে সুবিধা হবে। শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে এই কবিতাটা তোমাদেরকে আজকে আমি বাংলা মানে সহ পড়ে শোনাবো। চলো এবার পড়াটা শুরু করা যাক। শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে, আমি কি তোমায় তুলনা করতে পারি একটি গ্রীষ্মের দিনের সাথে? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি তার থেকেও আরও বেশি রমণীয় ও পরিমিত। রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ রুক্ষ বাতাস মে মাসের চমৎকার কুঁড়িগুলোকে নাড়ায়। অ্যান্ড সামার লিজ হাত অল টু শর্ট এ ডে, এবং গ্রীষ্মের ইজাহার আর খুব অল্প দিনের। তাহলে আমরা কি পড়লাম? প্রথম 4 লাইনে পড়লাম যে শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে, কবি এখানে তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করার কথা বলছে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি তার থেকেও আরও বেশি সুন্দর এবং আরও বেশি পরিমিত। রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ড অফ মে, মে মাসের সুন্দর ফুলের কুঁড়িগুলোকে দমকা বাতাস নাড়াতে পারে। অ্যান্ড সামার লিজ হাত অল টু শর্ট এ ডে, এবং গ্রীষ্মের যে সময়কাল সেইটা স্বল্প মেয়াদি। তারপরের প্যারা পড়ছি। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডাইম, অর্থাৎ কখনো কখনো সূর্যের উষ্ণ কিরণ এবং আবার কখনো আর প্রায়ই তার সোনালি আভাটা হয় নিষ্প্রভ। এখানে সূর্যের কথাকে বলা হয়েছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, এটার মানে হলো প্রত্যেকটি সুন্দর জিনিস তার সৌন্দর্য কখনো না কখনো হারিয়ে ফেলে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি সৌন্দর্য জিনিস তার সৌন্দর্য একটা সময় কিন্তু শেষ হয়ে যায়, এটার কথা বলেছেন। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স
আনট্রিম। সেটা কি না প্রাকৃতিক পরিবর্তনশীল প্রবাহের নিরবিচ্ছিন্নতায়, অর্থাৎ প্রাকৃতিকগতভাবে বা অন্যভাবে সেটা কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে। পরের প্যারা পড়ছি, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে চিরন্তন সত্য, দায় মানে ইউ, কিন্তু তোমার যে চিরন্তন গ্রীষ্ম কখনোই ফুরবে না। নর লুজ পসেশনস অফ দ্যাট ফেয়ার দাও আর্ট, মানে তোমার যে সৌন্দর্যটা রয়েছে সেই সৌন্দর্য কিন্তু কখনোই হারাবে না। যে সৌন্দর্যের অধিকারী তুমি, সেই সৌন্দর্যটা তোমার কখনোই হারাবে না। নর শ্যাল ডেথ ব্রাক দাও ওন্ড রেস্ট ইন হিজ সেড, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। মানে হচ্ছে কি, এই দুই লাইনের মানে হচ্ছে যে মৃত্যু তোমাকে নিয়ে গর্ব করবে না, তার ছায়ায় ঘুরে বেড়াবে যখন যখন কালের প্রবাহে শাশ্বত ছাত্রদের মাঝে তুমি বিকশিত হবে। অর্থাৎ ছাত্র সমাজ যতদিন বেঁচে থাকবে, যতদিন মনুষ্য সমাজ বেঁচে থাকবে, যতদিন পড়াশোনা করবে, এই উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দিস টু এই কবিতাটা, টু এ সামার্স ডে এই কবিতাটা, ততদিন তিনি জীবিত থাকবেন, ততদিন তিনি শাশ্বত থাকবেন, তার সৌন্দর্য ততদিন বিকশিত হবে। শেষ দু লাইনে একদম কি বলেছে আমরা এটা পড়ে নিই। শেষ দু লাইন আর একবার পড়ে নেব। অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবেন, শ্বাস প্রশ্বাস নেবেন, আইজ ক্যান সি মানুষ চোখ দিয়ে দেখতে পাবেন, সো লং লাইফ দিস, যতদিন মানুষ বেঁচে থাকবে এই মনুষ্য সমাজ ততদিন, দিস গিভস লাইফ টু দি, তাকে এটা শাশ্বত রাখবে, তাকে প্রাণবন্ত করে রাখবে, জীবিত রাখবেন। তো এই ছিল আজকের আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো ডিয়ার ছাত্রছাত্রীরা তোমরা সেটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও এইরকম পড়ার ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এরকমই কোনো আর একটা পড়ার ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর পড়াশোনা মন দিয়ে করো। উইলিয়াম শেক্সপিয়ারের এইটা হচ্ছে 14 লাইনের কবিতা, এটা একটা সনেট, আর শেষ দু লাইন কিন্তু আলাদা রয়েছে, এটা কাপলেট বলা হয়। আর এই কাপলেটে কবি তার বন্ধুর শাশ্বত থাকবে এই কথা তিনি বলেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের এটি একটি বিখ্যাত কবিতা, তাই তোমরা কিন্তু এই কবিতাটা সবাই মন দিয়ে পড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।